এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। অনেক দিন পরে ইউটিউবে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের বাড়ি প্রিয়স্মিতা দি আর রিপনদা আসতে চলেছে। তার জন্য আমরা খুবই খুশি আর খুব এক্সাইটেড যে ভিডিওতে সবসময় দেখি সামনাসামনি দেখবো, সামনাসামনি কথা বলবো। আসলে সামনাসামনি কেমন, কারণ ভিডিওতে তো সবাইকেই ভালো লাগে, কিন্তু পার্সোনাল কেমন লাগে কি হয় সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারা দিন কি করি না করি, কেন আসছে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে প্রিয়স্মিতা দিরা আসবে বলে আমি সকাল সকাল গোসল করে নিয়েছি, একদমই গোসল করে রেডি হয়ে গেছে। আর আমার ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো আমার ঘরের অবস্থাটা কতটা খারাপ। তো এখন চটজলদি আমার ঘরটা গুছিয়ে নিতে হবে, আর গুছিয়ে টুছিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখলেই আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি ইউটিউবের জন্য, আর আমি বললাম যে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে, আস্তে আস্তে বুঝতে পারবে। এখন কতগুলো গেস্ট এসেছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো সবার তো মুখছে না, সবাই হাই করো আমার ভিডিওতে। একদম একদম আর আমাদের সাথে কে আছে দেখতে পাচ্ছ তো, আপনাদের পরিচিত মুখ, মানে সে তো অবশ্যই। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আর আজকে আমি কি পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এসো আমার ভিডিও বেশিরভাগ অংশ মেয়েরা দেখে। দূরে যাও, দূরে যাও। তো গাইস আজকের আমার ড্রেসটা দেখবে তোমরা, চলো দেখাই। মাথা নষ্ট করা ড্রেস। তো গাইস আজকে রান্নাতে কত কেজি লেগেছে রাইস? এবার তোমাদেরকে বলি, সব থেকে ভালো লেগেছে আজকে তোমাদের দাদা বলেছে তোমার পুরো ফুল ছুটি, আজকে তোমার রান্না করতে হবে না, আমি রান্নার ব্যবস্থা করে দেবো, বাড়ি থেকে খাবার চলে আসবে। আজকে আমার কোনো চাপ নেই। তো এই ড্রেসটা আমি পরে তোমাদের সাথে তারপর শেয়ার করব কেমন লাগে। রেডি। সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা বলো। এই যে আমার পুরো ফাইনাল লুক। তো আমি কেন এত সুন্দর করে রেডি হয়েছি তোমরা তো সবাই জানতে চাও না। তোমাদেরকে বললাম আমাদের বাড়ি প্রিয়স্মিতা দি আর রিপনদা আসছে, তো প্রায় ওনারা চলে এসেছে। তো এখন এই কারণে আমি রেডি হয়ে গেছি, আসলে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন কি হয় ব্যাপারটা, কেন আসছে, কি কারণে আসছে, সেগুলো তোমাদেরকে বলবো। তো চলো, আমি কাজ করি না আজকে আমি এত ব্যস্ত আর এত কাজ করছি। তোমার দাদা সব আমার ঘরে দায়িত্ব দিয়ে চলে গিয়েছে, আর এখন আমার বাড়ি গেস্ট এসছে, আমি ওনাকে দিয়েও কাজ করে লাগিয়ে দিয়েছি। মানে ভাবতে পারছি আমি কত বড় কুড়ে, মানে কুটুমদেরকে দিয়ে আমি কাজে লাগিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি না, আমিও কাজ করব। তো চলো এখানে বসো, আমি কি কাজ করি তোমাদেরকে দেখাই একটু। এই যে ফলগুলো নিয়ে, লেবুটা ভালো না মনে হচ্ছে, দেখলে তো গাইস আমার বর এত কিপটে, ইউটিউবারদের জন্য শুকনো লেবু এনেছে। এই তরমুজটাকে তো চলো গাইস আমরা ফলগুলো কেটে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
সো গাইস, আমি ইনজামদাকে খুব মিস করছি, কারণ আজকে যে আমার ব্লগটা করছে, একটু ক্যামেরাটা নিজের দিকে করো, দেখাও। এই যে আজকে যে আমার ব্লগটা করছে, আমার সেম ব্লগ আগের বারে যখন ইনজামদা এসেছিল আমার ব্লগ করে দিয়েছে। মানে এই দুটো মানুষ না থাকলে হয়তো আমি ভিডিও বানাতেই পারতাম না। আমি কিছু না করলেও বলতো ভিডিও অন করছি, শুরু হয়ে যাও। তো ইনজামদা, তোমাদের বাড়ির সবাই মিলে যাব, আম রেডি করে রাখো মালদার আম খাওয়ার জন্য। মানে সো গাইস, আমার বাড়ি থেকে 10 মিনিট দূরে আছে, আর এই যে ঘরের অবস্থা, পুরো ঘরটা একবার দেখাও। মানে কি বলবো, ঘরের অবস্থা এতটা খারাপ, তোমাদের দাদা বললো 5 মিনিটে আমার পুরো ঘরটাকে ভালো করে গুছাতে। তো চলো আমি 5 মিনিটে ঘরটা ফাটাফাট করে গুছিয়ে নিই। কেমন? তো আমরা তোমাকে যখন বলেছিলাম না, ডেইলি আমি ভিডিওটা স্টার্ট করব এরকম। এখানে ক্লিপ নিয়েছো নাকি? না, এখানে কোনো সেরকম ক্লিপ তাহলে আমরা কতদূর পর্যন্ত নেওয়া আছে, কিরকম ভাবে স্টার্ট করবে? মানে আমরা ক্যানিং পর্যন্ত এসেছি, ওটা নেওয়া আছে। এবার তারপরে তো তাহলে এবার কিরকম ভাবে কি করবে? এবার ক্যানিং থেকে এখানে আসলাম, মেনলি কি বলতো, যে মানুষ যখন এত ভালো করে কাজ করে, সাপোর্ট না পেলে তখন সে ডিমোটিভেট হয়ে যায়। তাই তোমরা একটু সাপোর্ট করলে তার আরো বেটার কাজগুলো তোমরা দেখতে পারবে। তো সেটাই আমরা সবাই চাই। 3, 2, 1 স্টার্ট। অশ্বগন্ধা আদিবাসী হেয়ার অয়েল সম্পর্কে আমরা কে না জানি। হয়তো এই তেলটা অনেকেই ব্যবহার করেছে এবং অনেকে ব্যবহার করতে চেয়েও সেটা কিন্তু অরিজিনাল পায়নি, ফেক পেয়েছে অর্ডার করে। তো যেহেতু সেটা ম্যানুফ্যাকচার হতো আগে কর্ণাটকে, সেখান থেকে তেলটা আস্তে আস্তে কিন্তু ডুপ্লিকেট তেলটা তোমাদের কাছে আসতো, যার জন্য তোমরা কোনো রেজাল্টও পাওনি, উল্টো রিয়াকশন হয়েছে। বাট এবার যদি আমি তোমাদেরকে বলি, আমাদের কলকাতাতে বসেই অশ্বগন্ধা আদিবাসী হেয়ার অয়েল তোমরা হাতে পেয়ে যাবে, একেবারে অরিজিনাল, 100% অরিজিনাল। আর একদমই কিন্তু কলকাতায় ম্যানুফ্যাকচার হচ্ছে, প্রচন্ড পরিমাণে অর্ডারও আসছে। প্রত্যেকটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি 100% অরিজিনাল অশ্বগন্ধা আদিবাসী হেয়ার অয়েল নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট করে যোগাযোগ করে ফেলো, ওনারাই তোমাদের সমস্তটা গাইড করে দেবে। ওর আগেটা ডিলিট করে দেবে। হ্যাঁ, তোমরাও যদি একদম 100% অরিজিনাল অশ্বগন্ধা আদিবাসী হেয়ার অয়েল নিতে চাও, তাহলে এই নাম্বারগুলোতেই কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। নাম্বারগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি, চলো। 9035548309, আরো একটা নাম্বার আছে 9035548310। এই নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম 100%, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 100% অরিজিনাল অর্গানিক। রেডি? তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম 100% অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েল। তাই তো? তোমরা একটা ভাবছো, তাহলে চলো সোজাসুজি क्वेश्चनটা करा जाए। अच्छा भैया, आप मुझे बताइए या मेरा व्यूअर्स को बताइए कि ये ऑयल हम लोग क्यों अप्लाई करें, और ये अप्लाई मतलब ये ऑयल अप्लाई करने से क्या बेनिफिट होगा? मैडम, सब पहला तो मेरा ये कोलकाता बंगाल वाले सब आदमी के लिए नमस्कार। और ये तेल क्यों यूज करना है, इसमें बहुत बेनिफिट है। ये पूरा आयुर्वेदिक से बनता है, 108 जड़ी बूटी से बनता है। ये लगाने से क्या होता है, किसी का बाल झड़ रहा है, टूट रहा है, खरवा है, खुजली है, डैंड्रफ है, वो सब हटाएगा। और बाल घने करता है, डार्क करता है, लंबे बाल बढ़ाता है। और ये कौन सा जड़ी बूटी से बनता है, यहाँ देखिए। इसका नाम है चंद्रमुखी जड़, और आपको पता ही है एलोवेरा और नीलगिरी, और वो ये बोलता है वो एक जड़ी बूटी है, और भी वो गुलाब का फूल। याद रखो, ऐसा 108 जड़ी बूटी से पूरा बनता है आदिवासी हेयर ऑयल। আদিবাসী হেয়ার অয়েল যে 108টা জড়িবুটি দিয়ে হয় সেটা তো আমরা আগেও শুনেছি, এবং প্রত্যেকটা বটলের মধ্যেই কিন্তু জড়িবুটি রয়েছে, যেটা পুরোপুরি অর্গানিক। এবার রেজাল্টটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। भैया आप सबको ये रिजल्ट आपका दिखा दीजिए कि कितना मंथ अप्लाई करने के बाद क्या 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 रिजल्ट आएगा, वो आप एक बार बता दीजिए। मैडम जी, কাট করছে এটা পুরো গন্ধ। আদিবাসী হেয়ার অয়েল ফেক না অরিজিনাল সেটা আমরা কি করে বুঝবো? তাহলে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। भैया ये ऑयल फेक या ओरिजिनल, वो हमारा व्यूअर्स या जो लोग ऑयल मंगाता है वो क्यों ले, कैसे समझेंगे फेक है या ओरिजिनल है? मैडम ये तेल है ना,
ये इसके लिए, ये तेल इसके लिए हम यहाँ बंगाल में आए हैं, कलकत्ता में हमारा ये शॉप है, क्योंकि आपको ओरिजिनल मिले। सब आपका फॉलोअर्स को, आपका आदमी को, आपको जो विश्वास करता है वो आदमी को ओरिजिनल तेल मिले। तो उसके लिए ये सब यहाँ देखो 108 जड़ी का घर में रहता है एलोवेरा। यहाँ देखिए ये आंवला, ये वाला है आंवला, वो नींबू, वो हल्दी, वो छोटा वाला प्याज, वो करी पत्ता, और ये देखिए वो पूरा जड़ी बूटी। यहाँ देखो ये इसको बोलता है चंद्रमुखी जड़ बोलता है इसको, चंद्रमुखी जड़। ऐसा 108 जड़ी बूटी से बनाया जाता है ये। আরো অনেক কিছুই রয়েছে যেগুলো তোমরা বাংলায় জানো। মেথি রয়েছে, কালো জিরে রয়েছে, আর শিকাকাই, আমরা অনেক কিছু রয়েছে। তো 108টা জড়িবুটি দিয়ে এই তেলটা কিন্তু তৈরি হয়। এবং উনি যেটা মেনশন করলেন একটু আগেই, যে ডেলিভারি বয় কিন্তু বা আস্তে আস্তে তেলটা যে ইফেক্টটা কাট করার ওখান থেকে শুরু করছি, ঠিক আছে? রেডি? তোমরা যদি অশ্বগন্ধা আদিবাসী হেয়ার অয়েল একদমই 100% অরিজিনাল অর্ডার করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অশ্বগন্ধা আদিবাসী হেয়ার অয়েল ফাইনালি শ্যুট শেষ হয়ে গেছে। আর শ্যুটটা করে কেমন লাগছে? আজকের শ্যুটে তো কোনো প্রবলেম হয়নি, খুব ভালোভাবে শ্যুটগুলো কোনো প্রবলেম হয়নি এবং খুব আড্ডা দিয়েছি, গল্প করেছি, তার মধ্যেখানে কাজও করেছি। বেশ ভালো লেগেছে ব্যাপারটা। এবং যেটা সামনে থেকে দেখতে পাচ্ছি এত কিছু শিকাকাই, আমলা, এখন তো আমাদের এখানে পাওয়াই যায় না অরিজিনাল জিনিস। এমনকি আমরা আগে কি করতাম, দশকর্মার দোকানে গিয়ে হেনাতে ভিজিয়ে যেগুলো অ্যাপ্লাই করতাম, সেই জিনিসটাও ব্যাঙ্গালোর থেকে, মানে এখানে পাওয়া যায় না বলে ব্যাঙ্গালোর থেকে এনে এখানে তৈরি করা হচ্ছে। চোখের সামনে দেখলে না বিশ্বাস করতে করা যায়, এবং আশা করি তোমরা বিশ্বাস করবে। আর কাজটা প্রথমবার বৃহস্পতিবার দিদিতে, মানে প্রথমবার বৃহস্পতিবার দিদির থেকে শুরু হয়েছে। আশা করি শুরুটা যদি এত ভালো হয় তাহলে শেষটা খুবই ভালো হবে। আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করবো আমার একদম 100% দেওয়ার, সুন্দর যাতে মানুষের কাছে পৌঁছায় তোমাদের এই কাজটা। কারণ এই কাজটা অনেকটাই করেছি, কিন্তু অনেকবার তো শ্যুট হয়েছে, কিন্তু এই শ্যুটটা সব থেকে ভালো হয়েছে। কোনো ভেজাল হয়নি, কোনো কিছু হয়নি, খুব ভালোভাবে শ্যুটটা হয়ে গেল। তো চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো। সো গাইস, তোমরা তো দেখলেই কত খাটাখাটনি হয়েছে। আর সত্যি আজকে তো অনেক খাটাখাটনির পরে এই সবে বাড়ি এসে ফল খাচ্ছি। আর ভাবলাম ভিডিওটা তো আমার শেষই করা হয়নি। তো চলো ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগবে। ক্যামেরার পিছনে একজন হাসছে। তো চলো ভিডিওটা এটুকুনি ছিল। কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।